আসসালামু আলাইকুম। একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব যে নতুন করে স্পোর্টসে যে প্রতিভা যারা ভালো খেলে আমরা 10 বছর থেকে 14 বছর বয়সীরা কীভাবে রেজিস্ট্রেশন করব সেই বিস্তারিত আজকে আমরা দেখব। প্রথমে কি করতে হবে, আপনাকে নতুন করেই sports.gov.bd-তে চলে আসতে হবে। চলে আসার পর এখান থেকে পুরো বিস্তারিত আমরা সব কিছু দেখতে পাবো। ঠিক আছে, এই যে কয়টি খেলা, কতটি স্তর, কয়টি ইভেন্ট, পুরো ডিটেলস আমরা এখানে পেয়ে যাব। আবেদনের অবস্থা, সার্টিফিকেট, খেলার সময়সূচি। প্রথমে আমরা কি করব, আমরা ইভেন্টস সময় চলে আসবো। আমরা একটু দেখি যে আসলে কি কি ইভেন্ট আছে। ঠিক আছে, যদি আপনার সন্তানকে দক্ষ মনে করেন তাহলে অবশ্যই আপনি এই সুযোগ মিস করবেন না। প্রথমে আছে কি দেখেন, ফুটবল, ক্রিকেট, কাবাডি, তারপর আছে অ্যাথলেটিক্সটা হলো যেটা হলো দৌড়, হ্যাঁ, এবং লং জাম্প। তারপর আছে ব্যাডমিন্টন, দাবার বয়সটা 8 বছর থেকে, আর বাকি খেলাগুলো হলো 10 থেকে 14 বছর, আর এটা হলো 8 থেকে 14 বছর। মার্শাল আর্ট, সাঁতার, ভলিবল, টেবিল টেনিস, এই 10টি পর্যায়ে খেলা অনুষ্ঠিত হবে এবং একজন ক্যান্ডিডেট সর্বোচ্চ 2টি খেলায় অংশগ্রহণ করতে পারবে। ঠিক আছে, সর্বোচ্চ 2টি খেলায় অংশগ্রহণ করতে পারবে। আচ্ছা, অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস। রেজিস্ট্রেশনের সময় নিচের কাগজপত্রের সঠিক কপি নিশ্চিত করতে হবে। কী কী লাগবে তাহলে? অনলাইন ভেরিফাইড জন্ম নিবন্ধন সনদ থাকা আবশ্যক, অর্থাৎ আপনার সন্তানের যে জন্ম সনদটি, সেই জন্ম সনদটি অনলাইন ভিত্তিক থাকতে হবে। সাধারণ খেলার জন্য বয়স 10 থেকে 14 বছর। জন্ম তারিখ যাদের 1 সেপ্টেম্বর 2012 থেকে 31 আগস্ট 2016 সালে যাদের জন্ম, তারাই শুধু এই আবেদন করতে পারবে। দাবা খেলার জন্য 8 বছর বয়স থেকে অংশগ্রহণ করা যাবে। জন্ম যাদের হলো 12 থেকে 18। ঠিক আছে, 2012 সাল সেপ্টেম্বর 2012, 31 আগস্ট 2018। তাহলে আর কী লাগবে? এনআইডি কার্ড লাগবে, অভিভাবকের এনআইডি কার্ড লাগবে। শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের প্রত্যয়নপত্র লাগবে। 6ষ্ঠ বা 8ম শ্রেণীর ভর্তি রেজিস্ট্রেশন কার্ড লাগবে। ঠিক আছে, আর হলো বর্তমান শ্রেণীর সত্যায়িত স্টুডেন্ট টট লিস্ট লাগবে, যেটা হলো রেজিস্ট্রেশন করার পর ছবি সহ একটা অনেকগুলো একসাথে সবগুলো স্টুডেন্টের তালিকা আসে, সেটাকে মূলত টট লিস্ট বলা হয়। তাহলে আমরা দেখলাম অভিভাবকের এনআইডি, শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের প্রত্যয়নপত্র, 6ষ্ঠ বা 8ম শ্রেণীর ভর্তি রেজিস্ট্রেশন কার্ড এবং বর্তমান শ্রেণীর সত্যায়িত স্টুডেন্ট কপি বা স্টুডেন্ট লিস্ট টট লিস্টটা দেওয়া লাগবে। তাহলে কিভাবে আবেদন করতে হবে? ঠিক আছে, এখানে যদি কারো জিজ্ঞাসা থাকে আমরা কি জানতে চাই, সব জিজ্ঞাসা এখানে যাওয়া হবে। প্রতিযোগিতায় অংশ নেওয়ার বয়সসীমা, যেটা আমরা পূর্বে জানলাম। একজন খেলোয়াড় সর্বোচ্চ কয়টি ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে? এখানে 2টি ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে। কাগজপত্রগুলো আমরা দেখলাম। কয়টি পর্যায়ে অনুষ্ঠিত হবে? 4টি পর্যায়ে, উপজেলা, জেলা, আঞ্চলিক এবং জাতীয় পর্যায়ে। তাহলে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে 4টি পর্যায়ে। বিজয়ীরা কী ধরনের পুরস্কার বা সুযোগ পাবে? দেখেন, বিজয়ীরা মেডেল, ট্রফি এবং সনদপত্র থাকবে। এছাড়াও জাতীয় পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের বিকেএসপিতে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ এবং ভর্তির সুযোগ প্রদান করা হবে, যেটা একটা সুবর্ণ সুযোগ। এটা আসলে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অসংখ্য ধন্যবাদ জানাই এরকম একটা উদ্যোগ গ্রহণ করার জন্য। তারপর যোগাযোগ, কেউ যদি যোগাযোগ করতে চান আপনি এখানে এসে যোগাযোগ করতে পারবেন। তারপর আছে কি খেলার সময়সূচি, খেলাটা আসলে কখন অনুষ্ঠিত হবে বিস্তারিত সব কিছু দেখা আছে। জেলা, হ্যাঁ, কোথায় হবে আপনি এখান থেকে প্রয়োজনে ফিল্টার করতে পারবেন। আপনি আপনার বিবেক সিলেক্ট করতে পারবেন, জেলা সিলেক্ট করতে পারবেন, তার হলো উপজেলা। সব জেলাতেই সময় দেওয়া আছে, সব ঠিক দেওয়া আছে, শুধুমাত্র তারিখটি এখনও নির্ধারিত হয়নি। ঠিক আছে, এগুলো উপজেলা পর্যায়ে প্রথম খেলা হয়ে থাকে। তাহলে আমার কি খেলার সমস্যা হয়ে গেল। এবার আসে কি আবেদনের অবস্থা। কেউ যদি আবেদন করে তাহলে তার আবেদনের যে অবস্থাটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এখানে সার্চ করলে আবেদন অবস্থায় এখান থেকে দেখা যাবে। তারপর হলো সার্টিফিকেট। কেউ যদি এই খেলাটা পূর্বে কিন্তু একবার হয়ে গেছে, দ্বিতীয় পর্যায়ে আবার চলতেছে, তাহলে পূর্বে যদি কেউ সার্টিফিকেট অর্জন করে অর্থাৎ ভালো ফলাফল করে থাকে তাহলে সে এখান থেকে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে। রেজিস্ট্রেশন নাম্বার দিলে সার্চ করলেই পেয়ে যাবে। তারপর সর্বশেষ আমাদের যে তথ্যগুলো করতে হবে, আমরা যদি রেজিস্ট্রেশন করতে চাই তাহলে এখানে আমরা কি করব, এই যে নিবন্ধন করুন, এই নিবন্ধন করুনের ভিতরে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সব তথ্য এখানে আপনার নাম, খেলোয়াড়ের নাম,
মানে আপনার নাম, ইংলিশে জন্ম নিবন্ধন নাম্বার, জন্ম তারিখ, লিঙ্গ, পিতার নাম, মাতার নাম, অভিভাবকের এনআইডি, অভিভাবকের নাম, অভিভাবকের এনআইডি এবং মোবাইল নাম্বার। ঠিক আছে। শিক্ষা প্রতিষ্ঠান প্রয়োজনীয় কাগজপত্র কী কী লাগবে? শিক্ষা প্রতিষ্ঠানের নাম, শ্রেণী নির্বাচন করতে হবে এবং রোল নাম্বার এখানে নির্বাচন করতে হবে। তারপর আছে কী কী যেটা লাগবে? জন্ম নিবন্ধন, যে নিয়ে আবেদন করবেন, অর্থাৎ খেলোয়াড়ের জন্ম নিবন্ধন, অভিভাবকের এনআইডি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র। তারপর আছে কি? ষষ্ঠ বা অষ্টম শ্রেণীর ভর্তি রেজিস্ট্রেশন কার্ড, ষষ্ঠ বা অষ্টম শ্রেণীর ভর্তি রেজিস্ট্রেশন কার্ড, বর্তমান শ্রেণীর সত্যায়িত স্টুডেন্ট লিস্টের কপি, যেটাকে টট লিস্টটা বলা হয় আর কি। এই 5টি কাগজ আপনাকে সিলেক্ট করে রাখতে হবে, আপনার হাতের নাগালেই রাখতে হবে, আপনাকে আপলোড করতে হবে। ঠিক আছে। তারপর আপনি দেখেন স্থায়ী ঠিকানা আপনার নির্বাচন করবেন, খেলার স্থান, স্থায়ী ঠিকানা এবং খেলার স্থান কি একই? অবশ্যই একই হয়ে থাকে, যেহেতু উপজেলা পর্যায়ে খেলা হয়ে থাকে। তোর যদি আলাদা হয় তাহলে আলাদা আপনারা দিতে পারবেন। ক্রীড়া ইভেন্ট নির্বাচন, দেখেন এখানে আসলে দুইটা জিনিস যেটা হলো অসুবিধা হবে, একটা আছে ইভেন্ট 1, একটা আছে ইভেন্ট 2। ইভেন্ট 1-এ আপনি এখানে এই যে একটা নির্বাচন করবেন, আর ইভেন্ট 2-তে আপনাকে আরেকটা নির্বাচন করতে হবে। ঠিক আছে। মার্শাল আর্ট না দিয়ে যদি আমরা আরেকটি দিই ক্রিকেট, ওকে, তাহলে ফুটবল ক্রিকেট, অর্থাৎ আপনাকে দুইটা ইভেন্ট থেকে যে কোনো দুইটা আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আবেদন জমা দিন এবং সংরক্ষণ করুন। আপনি যখন সাবমিট করবেন, সাবমিট করার পর আপনার সাথে যে আপনার পুরো যে তথ্যটি সহ একটা পিডিএফ আসবে, সেই পিডিএফটাকে আপনার সংরক্ষণ করতে হবে। ঠিক আছে। তো এটা আসলে একটা সুবর্ণ সুযোগ। তোমরা যদি যারা খেলোয়াড় আছো বা ভালো খেলতে পারো, যদি সামনের দিকে চিন্তা ভাবনা থাকে ভালো করার, তাহলে তোমরা অবশ্যই এখানে রেজিস্ট্রেশন করো।